হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ নেহা। আর আমি যাচ্ছি ঘরে, মানে পোর্টব্লেয়ার থেকে ডিগলিপুরে যাচ্ছি। এখন আমি বোটে রয়েছি, ফেরিটা পার করছি। আর মাকে আনিনি, মাকে রেখে এসেছি, কারণ মার কালকে ছোট একটা অপারেশন হয়েছে, আমি বলেছিলাম। আর আমি অপারেশনের ভিডিও বাগেরা কিছুই করিনি, কারণ মায়ের অপারেশন হচ্ছে আর আমি কী করে ভিডিও করবো, ওর জন্য আমি এসব কিছুই করিনি। আর আমার এখন মনটাও ভালো লাগছে, কারণ আমি একা একা যাচ্ছি। আর মাকে আমি দাদার কাছে রেখে এসেছি। মা 4-5 দিন পর একটু সুস্থ হলে পরে দাদা পাঠিয়ে দেবে মাকে হেলিতে করে, আর আমি তারপর নামিয়ে নেব। আর এই দেখো, এখন আমি ফেরি পার হচ্ছি। আর এইখান থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে এখানে কাজ চলছে, এইটা হয়ে গেলে, এখান থেকে ব্রিজ হয়ে গেলে তারপরে আমাদেরকে আর এই বোটে করে যেতে হবে না। আর এর মধ্যে একটা স্পিড বোট এসে আমাদের পাশ থেকে চলে যাচ্ছে অনেক স্পিডে। আর এর মধ্যে গেস্টরা রয়েছে। বারাটাঙে একটা গুফা আছে, সেখানে যায় সবাই দেখতে, আর দেখে যাচ্ছে আর অনেক স্পিডে যাচ্ছে। আর আমাদের বোটটা দেখো কত স্লো চলছে, মানে 20 মিনিটের বেশি লাগে। তো আমরা পের হয়ে ওই পাশে চলে যাব, আর তারপর কিছুক্ষণ বাদে আমরা এই পাশে চলেও এসেছি। এখন নেমে যাব বোট থেকে, তারপর আবার আমাদের বাসে উঠতে হবে। তো এই জার্নিটা আমি একা একা রয়েছি, মনটা খুব খারাপ। তেমন একটা কারোর সাথে অত একটা কথাবার্তা হয়নি, মানে একাই রয়েছি। আর ঘুমও পাচ্ছে না, কি করব। তারপরে নেমে গেলাম এপাশে। আর আমি সবসময় সরকারি বাসে যেতেই পছন্দ করি, কারণ কিছু হয়ে গেলে ওরা রেসপন্সিবিলিটি নেয়। আর প্রাইভেট বাসে গেলে পরে কিছু হয়ে গেলে ওরা কোনো রেসপন্সিবিলিটি নিতে চায় না, মানে অ্যাক্সিডেন্ট বগেরা হলে। আর আমাদের রাস্তা এত খারাপ যে অ্যাক্সিডেন্ট হতেই থাকে। তো বাসে উঠে পড়লাম, উঠে আবার বসে পড়বো। তারপরে আবার দুপুরে এক জায়গায় দাঁড়াবে কোনো দোকানে, হোটেলের সামনে, সেখানে গিয়ে আবার লাঞ্চ করতে হবে। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করব, তেমন একটা বড় করব না, কারণ আমার এখন ভিডিও করতে ইচ্ছে করছে না, একা রয়েছে আরও মার ওইসব ভেবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আমার চ্যানেল নতুন এসে সাবস্ক্রাইব করো, আর আমার মায়ের জন্য একটু কামনা করো তোমরা সবাই।